আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি ইব্রাহিম সুমন। টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে মঙ্গোলিয়ার বিষয়ে কথা বলবো। মঙ্গোলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা। তার আগে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হয়ে থাকবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমাদের এই টোটাল লিঙ্কগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের ইউটিউব ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন আমরা মুভ করি আমাদের মূল আলোচনায়। প্রথম কথা হচ্ছে মঙ্গোলিয়াতে ভিসা হচ্ছে কিনা। হ্যাঁ, মঙ্গোলিয়াতে ভিসা হচ্ছে, বাট বিভিন্ন ক্যাটাগরির ভিসা হচ্ছে, বিশেষ করে ট্যুরিস্ট ভিসাগুলো বেশি হচ্ছে। কিন্তু অনেকে যেটা করছেন, ট্যুরিস্ট ভিসাতে পাঠিয়ে দেওয়ার পরে ওইখানে কনভার্ট করে দেওয়ার চেষ্টা করছেন। তো মঙ্গোলিয়াতে কিন্তু ট্যুরিস্ট ভিসাতে যাওয়ার পর যারা ভিসা কনভার্ট করার চেষ্টা করছেন তারা কিন্তু আপনার বিপদে পড়বেন, কারণ মঙ্গোলিয়াতে জরিমানার পরিমাণটা অনেক বেশি, অনেক জরিমানা হয়। তো মঙ্গোলিয়াতে আপনার ওই ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কাজ করার কোনো সুযোগ নাই, বা যারা এটা করতে চাচ্ছেন তারা এটা করবেন না। এটা করলে চরম বিপদে পড়বেন। সরাসরি ওয়ার্ক পারমিট হয়। তো বাংলাদেশে যেহেতু অ্যাম্বাসি নাই, সেহেতু সেক্ষেত্রে থার্ড কান্ট্রি থেকে হয়। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমরা মঙ্গোলিয়ার ভিসা কাজ করি কিনা। হ্যাঁ, আমরা শুধু স্কিল ভিসাগুলোর কাজ করি। যেমন ধরেন শুধুমাত্র কনস্ট্রাকশন স্কিল, যেমন ধরেন মেশন, স্টিল ফিক্সচার, পাইপ ফিটার, ওয়েল্ডার, এই ধরনের কাজগুলো যারা জানা আছে তারা শুধু আমাদেরকে ফাইল দিতে পারেন, আমরা তাদের কাজটা করবো। শুধুমাত্র স্কিল, আমরা কোনো আনস্কিল আপাতত এটা এখনো পর্যন্ত ডিমান্ড আসেনি। আনস্কিলের কাজগুলো আমরা বেসিক্যালি করছি না। আমাদের এর আগের যে ফাইলগুলো আমরা দিয়েছিলাম আগের, এখান থেকে আমরা কিছু ওই পেপারগুলো আছে, একটু দেখি। মঙ্গলের পেপারগুলো কোথায়? মঙ্গলের পেপারগুলো দাও। আমরা এর আগে যেই কাজগুলো করেছিলাম, যে ফাইলগুলো সাবমিট করেছিলাম, ওইখান থেকে আমাদের 4 জনের অলরেডি আমরা কন্ট্রাক্ট পেপার রিসিভ করেছি। তো এই কন্ট্রাক্ট পেপারগুলো সহ আমাদের ফাইলগুলো অলরেডি অ্যাম্বাসিতে আছে। আমরা হয়তো খুব সুন ওই মঙ্গোলিয়ার ওই ভিসাগুলো আমরা পেয়ে যাব। আর বাকিগুলো অন প্রসেসে আছে, কিন্তু শুধুমাত্র আপনার যারা করেছেন স্কিল আছেন তাদের ক্ষেত্রে। আর যারা আনস্কিল আছেন আপাতত তাদের ফাইলগুলো আমরা নিচ্ছি না। তারা আমাদের লাউসে বা আমাদের আদার্স কোনো প্রজেক্টে আপনারা হয়তো অ্যাপ্লাই করতে পারেন। তো মঙ্গোলিয়াতে স্যালারি কেমন হয়? মঙ্গোলিয়ার স্যালারি কিন্তু অনেক বেটার। মঙ্গোলিয়ার স্যালারি খুবই ভালো, ভালো না? ফাইলের ভিতরে দেখো, মঙ্গোলিয়ার স্যালারি বেসটা অনেক ভালো। মঙ্গোলিয়াতে আপনার 550 থেকে শুরু করে 600, 650, 800 পর্যন্ত স্যালারি হয়ে থাকে। এটা ডিপেন্ড করে কোন কোম্পানিতে আপনি যাচ্ছেন, ওই কোম্পানির কার্যক্রমের উপর ডিপেন্ড করে যে কোন কোম্পানি কেমন স্যালারি দিবে। ইভেন আপনার যে কন্ট্রাক্ট পেপার থাকবে, কন্ট্রাক্ট পেপারে সব ডিটেলস লেখা থাকবে, থাকা খাওয়া কারা দিবে, স্যালারি কত দিবে, ওভারটাইম আছে কিনা, তারপরে কোম্পানি কন্ট্রাক্ট কত বছর থাকবে, ওটা রিনিউয়েবল হবে কিনা, বা নাকি আপনাকে জোর করে দেশে আসতে হবে। আর অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, এগুলো বেসিক্যালি মঙ্গোলিয়ার যে রুলস আছে, মানে শ্রম আইন আছে, ওই অনুযায়ী হয়। এরপর হচ্ছে খরচের বিষয়টা আসে। মঙ্গোলিয়াতে আসলে খরচটা একটু বাড়তি এখন, তারপরেও 4-এর নিচে নাই। 4-এর উপরে মঙ্গোলিয়ার কস্টিং 4, 4.5, অনেকে 5 পর্যন্ত নিয়ে থাকে। আবার 5-এর উপরে না, 4-এর নিচে না, 5-এর উপর না, 4 থেকে 5-এর ভিতরে একটা রেঞ্জ আমি আপনাদেরকে ধারণা দিলাম। এটা হচ্ছে মঙ্গোলিয়ার কস্টিং আপাতত। এবার সময়, মঙ্গোলিয়াতে কিন্তু সময়টা একটু বেশি লাগে। আপনার 2.5 থেকে 3 মাস পর্যন্ত মঙ্গোলিয়াতে সময় লেগে যায়। আর মঙ্গোলিয়াতে দুই টাইপের ভিসা হয়, একটা হচ্ছে আপনার ই ভিসা, আর একটা হচ্ছে স্টিকার ভিসা। যেটা ই ভিসা, ওটাতে বাংলাদেশে ম্যান পাওয়ার একটু প্রবলেম হচ্ছে, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হচ্ছে না। বাট যেটা স্টিকার ভিসা, ওটাতে কিন্তু ম্যান পাওয়ার করা যাচ্ছে বাংলাদেশ থেকে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবো। আমরা কাজের ব্যাপারে কথা বললাম, আমরা খরচের ব্যাপারে কথা বললাম, এবং আমরা সময়ের ব্যাপারে কথা বললাম। এরপরও আপনাদের যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে, আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমরা আনসার করবো ইনশাল্লাহ। আর যদি কেউ অফিসে ভিজিট করতে চান, আপনারা অফিসে ভিজিট করতে পারেন। অফিসের ঠিকানা ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আবারও অনুরোধ করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।